সুখে আমি পাগল হয়ে রয়েছি। আমি না পারি, আমি জীবন নানাতুরে খাওয়াইতাম, না পারি আমি বউরে খাওয়াইতাম। আমি আমি পুত্র সুখে রয়েছি। আমি পথে পথে ঘুরতেছি নানাতুর লইয়া। আমি যদি মুখ্যমন্ত্রী আমার কিতা হয়েছে গো আপনার স্বামীর? আমার স্বামী আমার মার কাছ থেকে 1500 টাকা কালে লইয়া গেছে। এবার আমার মা আমার 1500 টাকা লইয়া গেছেন। আমার স্বামী এদের স্বামী নিছন নিয়ালে আমার মা আমার স্বামীরেও পকিছন, আমারেও গালি আইসন। এবার রাইত আমার স্বামী আইসন, আইয়ালে আমারে ডাক দিছন। আমার নানির ঘর থাকি গিয়ে আমার স্বামী আমারে আনছন, আনিয়ালে তারা আইসন, আমার তারা সিট গাড়ি নিয়ে আইসন করো। আইয়ালে আমার সামনে আমারে তারা নিছন গিয়া আমার স্বামীরে মারিয়া রেল রাস্তা তারা নিয়ে রাখছন। এবার আমার 2টা বুদ্ধা, এখন আমি খার গেছি তাই আমার স্বামী নাই, আমার খেয়ে নিত। কেটা কেটা মারছে আপনার স্বামীরে? নাই রিনা মোড়া, সুলতান উদ্দিন আর আর মল্লিকা বেগম আমার মা। আপনার মা আপনার জামাইরে মেরে লেছে ও নিয়ে কই ফেলা রাখছে মেরে? রেল রাস্তা। এখন আমার 2টা বুদ্ধা, আমি এখন কই যাইব? আমার দানের বই আমার শাশুড়ি গেছে, আমি আইছি। এখন বিশ্রামঞ্জে আছেন? বিশ্রাম কোন হয়েছিল ঘটনাটা? সরাই বাড়ি কবে হয়েছিল? 7 তারিখ। 8 তারিখ সকালে রেল রাস্তায় পাইছে দেহ। 8 তারিখ সকালে রেল রাস্তা পাইছে। স্বামীর নাম কি? রাজু মিয়া। আপনার নাম? হুশিয়ারা বেগম। তা আপনি কি চোরাইবাড়িতে মামলা করতেন গেছে? তারা মামলা রাখছেন পুলিশ মামলা রাখে না না। কে রে? তারা একটা রেল রাস্তা খাটা খাইছে, একটার মামলা তারা রাখতো না। এবার আমরা অন্য চেয়ারম্যানর গেছি চেয়ারম্যানেও রাখছে। এখন আমার 2টা বুদ্ধা লইয়া এখন আমি হয়ে যাইতাম। কি মানে মারতে মারতে দেখছেনি? আপনার বাচ্চারা দেখছে? আমার বাচ্চা সব কিছু দেখছে, আমার বাচ্চারে দেখাইলে আমার মান পাইবা। কেমনে কেমনে মারছে? আমারে নিয়ে তারা দরজা তালা মারি নিয়ে বন্দি করিয়া রাখছেন। তখন আমার স্বামীর ন্যায্য বিচার আমি জানি চাই, আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই। আমার শ্বশুর শাশুড়ি বিদ্যা আমার এখন খেয়ে যাইব, খেয়ে পাইব আমার 2টা বিদ্যা লইয়া। আমার সন্তানরা শিখাইলে এখন সব কিছু কইব। সন্তানদের বয়স কত আপনারা দুটা সন্তানের? ছোট একটা 3.5 বছর আর মাইয়ার 5 বছর। ভয়ে বিশ্রামঞ্জে যাই বসছেন? বই আমি আমার শ্বশুর শাশুড়ি গেছে আইসি। এর বাদে আমারে তারা শিখাইয়া দিচ্ছেন। পরের দিন সকালে আমি রাস্তায় যাইতাম, তারা আমার রাস্তায় যাইতে দেয় না, এখন গড়ে ঢুকতাম। আমার মা এখন আমি গড়ে উঠিতাম, আমি কইছি আমি গড়ে উঠতাম না, আমার স্বামী মারা গেছে, আমি কি তার লাগি গড়ে উঠতাম। এবার যে বেটা মারছে হান না, হেও কয় গড়ে গিয়া তাড়াতাড়ি হুত। তারা কিতা করে মানে? আমি গড়ে আইয়া ঘুতিতাম না কিতা কইতেন আপনারে? কিতা কইতন কইছে তারা? তারা কইছে কইস তো স্বামীর রাস্তায় খাটিছে, ট্রেনে খাটিছে, আমরা কথা কইস না। এর বাদে আমি কইতাম তারা আমার গলা বাই বয়ে আমার দা লাগাই দেন, আমি কিলা কইম। আমি এই সময় আমি অসুস্থ আছিলাম। এর বাদে আমারে তারা যাবলা আমার স্বামীরে তন্মনগর হসপিটাল লইয়া আইন। আগে আমার স্বামীরে লইয়া আইছেন, বাদে আমারে তারা আনতা, বাদে তারা আমার উঠিয়া হইন তারা আমারে আনতা না। এর বাদে আমার আমি কইছি আমি তোমরা কিছু সব টানবো, তোমরা আমারে লইয়া যাওয়ার বার তোমরা লগে আমি বাড়িতে আইমু। তারা এর বাদে আমারে লইয়া গেছেন। এর বাদে তুকে আমার শ্বশুর শাশুড়ি দেখছি, আমি কইছি আমি আমার শ্বশুর শাশুড়ি গেছি লইয়া আইতা। আপনার মানে আপনার মা তারা লইয়া আপনার স্বামীরে মেরে লইছে? মাসি গো কি হয়েছে আপনার ছেলের? 8 তারিখে আমার ছেলে চোরাইবাড়ি আজ 10 বছর ধরে থাকে। দীর্ঘদিন কি থাকে আমার পুতে চারকি গিয়া করে কাজ করে বা গাড়ি চালা পাইলে গাড়ি চালায়, অনেক দিন ধরে থাকে, 10 বছর ধরে। আজকে আমার বেআইনে এই মানুষের এবারে প্রেমিকা লইয়া মানুষ লই গ্রামবাসী লইয়া আমার পুত্রে মাইরা 7 তারিখে রেল রাস্তা পালাই রাখছে। এরপরে আমরা 8 তারিখ তারা 12 পুরুষি খবর কইছে। এই 12 পুরুষি খবর পাই আমরা গেছি যাই না পুত্রে মারা দেবো আমরা চোরাইবাড়ি ধর্মনগর হসপিটাল পাইছি ভাইয়া। এরপরে পুত্র বউ দেয় না, অনেক কষ্ট করে পুত্র বউ আপনার আসল হয়েছে লইয়াছি।
কখন আমি মুখ্যমন্ত্রীর কাছে কই আমি যেন আমি ন্যায্য বিচার পাই, আমি মামলা করতে গেছি, আমার মামলা লয় না। কেডা লয় না? এরপরে থানার দরগা, কোন থানা? চুরাইবাড়ির থানা। এরপরে চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যানের কাছে দরগা যা কয় তা। এরপরে আমি গেছি আবার চুরাইবাড়ির থানা যাওয়ার পরে আমি কইলাম স্যার আমরা তো তথ্য প্রমাণ সব পাইছি, আমার ছেলের বউ আমার নাতিনে সব চাকরি দিছে, কই এই চাকরি হইতো না, তোমরা রেল স্টেশনে যাও কইব তা হইব, তোমরা বিচার আমরা করতাম না, এই কথা কইছে। এরপরে আমি হেন থেকে আমি বাড়িতে আইছি, আইয়াছিল আমি অঙ্গ দুইটা নানাত তুলিয়া আমি বিদ্যুকাল আমি কি করে জীবুত্রী পাইলাম, নানা তুলে পাইলাম, এটি চাউরিয়া অনগা অনগা আমি কেউ সুস্থ বিচার আমি মুখ্যমন্ত্রীর কাছে চাই, আমার জন্য উচিত বিচার করে দেয়। আমি এটা মুখ্যমন্ত্রীর কাছে আমি চাই যাতে আমার দানা বাজার মামলা লয়। আমি ওই যে পুত্র রোগে আরো দিয়ে গেছে আমার দুইটা, আমি কি করে আমি সামাইলাম। এই জায়গাটার নাম কি? করতাম পারি না। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম নুনতাই ছাড়া, বিশ্রামগঞ্জ। বিশ্রামজ নুনতাই ছাড়া। আমি বিশ্রামজ থানা থেকে এটি করে আমি চুরাইবাড়ি থানা গেছি, চুরাইবাড়ি থানা আমার মামলা লইছে না। আমি সুস্থ বিচার চাই, আমি মুখ্যমন্ত্রীর কাছে